হ্যালো, আমি অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে সিদ্দিকী বলছি। আজকে আমি আপনাদেরকে কীভাবে একটি ফুটিংয়ের রিইনফোর্সমেন্ট অর্থাৎ রডের পরিমাণ বের করতে হয় সেটা দেখাবো। এর আগে আমি মাটি কাটা এবং সোলিংয়ের কাজ এবং আরসিসি যে কাজগুলা ওটা দেখিয়েছিলাম। সো যারা দেখেন নাই ওই ভিডিওগুলো দেখে নেবেন। সো এখন আমি আপনাদেরকে আগে ডিজাইনটা একটু দেখাই। সো আমাদের যে ফুটিংটির আমরা লং সাইড লংয়ের যে মানে লং ডিরেকশনের যে সাইজ ওটা আমাদের F1 ফুটিংয়ের 5 ফিট 10 এবং শর্ট ডিরেকশনের যে মানটা 5 ফিট 10, অর্থাৎ এই যে এদিকে যে লং ডিরেকশনটা আছে ওদিকে আমাদের 5 ফিট 10 এবং শর্ট ডিরেকশনে কিন্তু সেম সাইজ 5 ফিট 10। তো এখন আমাদের এখানে সেকশন দেওয়া আছে, সেকশনটা আমি দেখাচ্ছি। সো এখানে আমাদের বলছে যে ফুটিং রিইনফোর্সমেন্ট অর্থাৎ ASL লং সাইডে, অর্থাৎ ASL আমাদের 12 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার পরপর বসবে। সো এখন আমাদের ASL এই যে এখানে ডিজাইন লেখা আছে ASL, অর্থাৎ ASL এখানে আমাদের যে মেইন বার ফুটিংয়ে যে মেইন বারটা বসাইছে, অর্থাৎ ফুটিংয়ে আমাদের আগে লং ডিরেকশনের বার বসাতে হয়। সো ওই লং ডিরেকশনের বারটাকে মূলত ASL দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, ওটাই হচ্ছে এই ফুটিংয়ের মেইন বার। যেহেতু ফুটিংয়ের সাইজ সেম, সো যাই হোক, তো আমরা অন্য ফুটিংয়ের ক্ষেত্রে যদি আমাদের 6 ফিট বাই 4 ফিট ফুটিং হতো তাহলে কিন্তু 6 ফিট ডিরেকশনের যে বারটা ওটা মেইন হতো। সো এখানে যেহেতু ফুটিংয়ের সাইজ এক, তাই আমাদের মেইন বার এটা ASL দ্বারা এটাই বুঝাইছে, ওটা 12 মিলি অর্থাৎ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর আমাদের মেইন বার যেটা আছে এটা আমাদের এদিকে বসবে। সাপোজ এই আমাদের যে যদি আমাদের এটা হচ্ছে আমাদের লং সাইড, তো লং সাইডে যদি আমরা বারগুলো বসাই দেন এইভাবে বার একটা যাবে আমাদের সোজা, যাওয়ার পরে এদিকে 5 ইঞ্চি পর আবার এদিকে একটা বসবে, লং 5 ইঞ্চি পর আবার একটা বসবে, অর্থাৎ এই লং বারগুলো আমাদের কিন্তু এভাবে বসবে নিচের দিকে, কিন্তু 5 ইঞ্চি পর পর যে বসবে এটার ডিরেকশন কিন্তু শর্ট ডিরেকশন, অর্থাৎ এই লং বারগুলো আমাদের 5 ইঞ্চি পর পর শর্ট দিকে এভাবে বসবে, ঠিক আছে। আর যে শর্ট ডিরেকশনের যে বারগুলো আছে সেগুলো আমাদের এভাবে বসবে, ঠিক আছে, এভাবে বসবে, কিন্তু এগুলোর ডিরেকশন থাকবে লং দিকে, এভাবে বসবে, অর্থাৎ এগুলো বসবে আমাদের 6 ইঞ্চি পরপর, 12 মিলি ডায়া 6 ইঞ্চি পরপর আমাদের এই বারগুলা এদিকে বসবে। সো এটা হয়েছে আমাদের মূলত ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ক্যালকুলেশনে যাব। সো এখন আমাদেরকে এখানে আমরা আগে আমাদের রিইনফোর্সমেন্টের ওয়েট বের করার জন্য পার ফিটে কত কেজি একটা রডের ওয়েট, এটা বের করার জন্য আমাদের এখানে সূত্র W=12 স্কোয়ার ডিভাইড বাই 532.2, অর্থাৎ এখানে যে কোনো আমরা এখানে ডায়া দিব, অর্থাৎ যত মিলি রডের ওয়েট বাইর করব এখানে শুধু ওটা বসালে হবে। যেমন 16 মিলির ক্ষেত্রে এখানে আমরা জাস্ট 16 স্কোয়ার বাই 532.2 দিলে আমাদের এখানে 16 মিলির যে ওয়েট ওটা বের হয়ে যাব। দেন এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো রডের ডায়ার মানে ওয়েট বের করতে পারবো। তো এখন আমরা ফুটিং ওয়ান লং সাইড, অর্থাৎ আমাদের এই ফুটিং ওয়ানটার, অর্থাৎ এই ফুটিং ওয়ানের লং সাইড, এই লং সাইডের বারটার আমরা আগে লেন্থ বার করবো, অর্থাৎ এটা তো আমাদের 5 ফিট 10 ফুটিং সাইজ, কিন্তু আমাদের রডটা তো 5 ফিট 10 হবে না, কারণ আমাদের এদিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ যাবে, দেন এদিকেও আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ যাবে, তারপর আমাদের লং বারটা বসবে। সো এটাই আমরা ক্যালকুলেশন করব। সো এখানে আমরা ফুটিং 5 ফিট 10 সরি 5.25 ফিট হয়েছে, কারণ 5 ফিট 10 তো আমাদের ফুটিং সাইজ। তো এই যে আমাদের 5 ফিট 10 ফুটিং সাইজ, 5 ফিট 3 ইঞ্চি, সো 3কে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে আমরা এটাকে ফিটে নিয়ে আসছি, তো তাহলে হয় আমাদের 5.25 ফিট হয়। আচ্ছা, দেন তারপর আমরা 5.25 ফিট হচ্ছে আমাদের টোটাল যে ফুটিংয়ের এরিয়া সাইজটা রয়েছে ওটা থেকে মাইনাস যাবে আমাদের, ওটা থেকে আমরা মাইনাস দিব এই যে আমাদের যে ফুটিংয়ের যে সেকশন, এখানে আমরা দেখাচ্ছি এই যে লং বারটা, অর্থাৎ আমাদের লং বারটা এতটুকু হবে। ফুটিংয়ের টোটাল এরিয়া থেকে এর দিক থেকে আমাদের 3 ইঞ্চি বাদ যাবে, এদিক থেকে 3 ইঞ্চি বাদ যাবে। সো এখানে আমরা লিখলাম 3 ইঞ্চি ইন্টু 2, অর্থাৎ দুদিকেই 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ যাবে। তো 3 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিলাম যাতে ফিটে আসে। সো ফিটে আসলে এটা হয় আমাদের 0.5 ফিট। সো এখন আমরা 5.25 ফিট টোটাল লেন্থ থেকে আমরা
ক্লিয়ার কভারটা 0.5 ফিট বাদ দিলে আমাদের লং সাইডের রডের জাস্ট দৈর্ঘ্যটা বের হবে, অর্থাৎ 4.75 ফিট। তাহলে আমাদের এই যে লং সাইডে যে রডটা আছে এটার আমাদের লেন্থ হচ্ছে আমাদের 4.75 ফিট। সো এটা হয়েছে আমাদের লং ডিরেকশনের রডের লেন্থ বের করছি। এখন আমরা F1 ফুটিংয়ের শর্ট সাইডের যে বারের অর্থাৎ এই যে রড আছে ওটা লেন্থ বের করব। যেহেতু আমাদের ফুটিং সাইজ 5 ফিট 3 শর্ট টিকা, সো সেমভাবে নিয়মটা হবে। যদি এটা 6 ফিট হতো তো সেক্ষেত্রে আমাদের 6 ফিট যদি হতো শর্ট সাইডের দিকটা, তো সেক্ষেত্রে এখান থেকে 3 ইঞ্চি এখান থেকে 3 ইঞ্চি বাদ চাইলে যা থাকে ওটা হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনের রডের লেন্থ হতো। আচ্ছা যাই হোক, তো এখন 5 ফিট 5.25 ফিট হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনও সেম সাইজ। শর্ট ডিরেকশন আমাদের কিন্তু 5 ফিট 3 ইঞ্চি, এদিকেও আমাদের লেন্থটা 5 ফিট 3 ইঞ্চি। সো এটা আমাদেরকে 3 ইঞ্চিকে বাড়া দিয়ে এখন আমাদের 5.25 ফিট হয়েছে। দেন মাইনাস আবার দুই দিকের ক্লিয়ার কভার, এদিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ, এদিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ শর্ট ডিরেকশনের রডের জন্য। দেন আমাদের তাহলে রডের সাইজ আসে 4.75 ফিট আসে আর কি। সো এটা হয়েছে আমাদের শর্ট ডিরেকশন এলএস, অর্থাৎ আর ফুটিংটির আমাদের শর্ট ডিরেকশনাল রডের লেন্থ আর কি, ওটা 4.75 ফিট। সো এখন আমরা ফুটিংয়ের শর্ট এবং লং ডিরেকশন রডের যে লেন্থটা আছে ওটা বের করছি। এখন আমরা রিইনফোর্সমেন্টের পরিমাণ বের করব। সো এখন আমাদেরকে লং বার আমরা আগে বের করব যে আমাদের লং ডিরেকশনের কত কেজি রড লাগে, মানে লং ডিরেকশনের মেন বার যেগুলো বসাবো, অর্থাৎ ফুটিং আমরা যখন ডিজাইনে দেখি যখন এই যে রডটা আছে এদিকে যে আমরা লং মেন বারগুলো বসাবো, মেন বারগুলো তো আমাদের বসবে এদিকে, এটা মানে নিচে যে লেন্থটা আছে এটা এদিকে বসবে, এইভাবে যাবে, কিন্তু এটা ডিরেকশন এটা শর্ট ডিরেকশন হবে, অর্থাৎ এই রডগুলো আমাদের এদিকে যাবে। অর্থাৎ আমাদের লং ডিরেকশনের বারগুলো বের করতে হলে আমাদেরকে এটা একটু খেয়াল করবেন, লং ডিরেকশনের বার বের করার সময় আমাদেরকে শর্ট ডিরেকশনের পুটিংয়ের যে সাইজটা আছে, অর্থাৎ শর্ট ডিরেকশনের সাইজটাকে আমরা লং ডিরেকশন বারের স্পেসিং দিয়ে ভাগ দিলে আমাদের লং ডিরেকশনে কতগুলো রড প্রয়োজন ওটা বের হয়ে আসবে। সো এখন আমরা দেখাচ্ছি ওটা প্র্যাকটিক্যালি। সো যেমন আমাদের এখন আমাদের লং ডিরেকশন আমরা রড কত কেজি লাগে ওটা বের করব। সো লং ডিরেকশনের রড বের করার সময় আমাদেরকে লং ডিরেকশনের রডগুলো বসবে কোন দিকে আগে সেটা ইন্ডিকেট করতে হবে। যেমন কি লং ডিরেকশনের রডগুলো বসবে আমাদের 5 ইঞ্চি, আমার একটু স্পেসিং দেখাই, এই যে এখানে দেওয়া আছে যে আমাদের লং ডিরেকশন অর্থাৎ ASL অর্থাৎ ফুটিংয়ে যে মেন বারগুলো বসবে, অর্থাৎ এগুলো হচ্ছে লং ডিরেকশনের রড। এই লং ডিরেকশনগুলোর রডগুলো আমাদের 5 ইঞ্চি পর বসবে, 12 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই লং ডিরেকশনের যে রডগুলো এগুলো আমাদের 5 ইঞ্চি পর একটা থেকে একটাকে 5 ইঞ্চি পর বসবে। তো 5 ইঞ্চি পর কোন দিকে বসতেছে আমাদের শর্ট দিকে। তাহলে আমরা যদি শর্ট দিকের যে সাইজ আছে ফুটিংয়ের ওটাকে যদি আমরা এই 5 ইঞ্চি দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের কয়টা রড লাগতেছে এদিকে ওটা বের হয়ে যাব। সো এখন আমরা এটা দেখাচ্ছি। সো এখন আমাদের সেজন্য আমরা যেহেতু আমাদের শর্ট ডিরেকশনের যে সাইজ আছে রডের আমরা যেটা বের করছি লেন্থ আর কি, ওটাকে যদি আমরা ভাগ দিই লং ডিরেকশনের রডের স্পেসিং দিয়ে, সো তখন আমাদের বার নোজ বের হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা লং সাইডের যে ফুটিংয়ের যে সাইজটা আছে মানে রডের সাইজ ওটা 4.75 ফিট বসালাম, তারপর ভাগ দিলাম। এখন আমাদের এই লং বারগুলো একটা থেকে একটার স্পেসিং 5 ইঞ্চি, যার কারণে আমরা 5 দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিব 0.42, যেগুলো আমরা ফিটে করতেছি এই কারণে ফিটে বসালাম মানটা। তো এখন আমরা শর্ট সাইডের রডের বারকে আমরা লং সাইডের রডের বারগুলো তো 5 ইঞ্চি পর বসতেছে, সেই জন্য আমরা 5 দিয়ে ভাগ দিছি। দেন আমাদের 12 নোজ লাগতেছে, অর্থাৎ আমাদের এই যে রডগুলো এগুলো আমাদের এদিকে 12টা রড লাগতেছে। সো 12 নোজ ইন্টু লং বার লেন্থ। এখন আমাদের এই লং বারের লেন্থটা কতটুকু ওটা আমরা বের করছিলাম উপরে 4.75 ফিট। সো এখন আমরা এখানে 4.75 ফিট বসাই দিচ্ছি লং বারের যে লেন্থটা ওটা, দেন গুণ করছি 12 নোজ ইন্টু 4.75 ফিট সমান 57 RFT রানিং ফিট ইন্টু 0.27 ফার RFTর আমাদের যে ওয়েট বের করছিলাম আমাদের W = সূত্র দিয়ে 0.27, অর্থাৎ 12 মিলি রডের ফার ফিটের ওয়েট হচ্ছে আমাদের রানিং ফিটের ওয়েট 0.27। সো এখন আমরা 0.27 দিয়ে আমরা গুণ দিলাম, দেন আমাদের লং বার 16 কেজি লাগতেছে, অর্থাৎ আমাদের এদিকে যে রডগুলো লাগবো
এগুলো তো টোটাল 12টা লাগতেছে, 12টার ওইটা আমাদের 16 কেজি, এটার মানে এই। আচ্ছা যাই হোক, এখন আমরা শর্ট বার দেখব। সো শর্ট বার দেখার জন্য আমাদের শর্ট বারগুলো একটু দেখি। দেন আমাদের এগুলো হচ্ছে আমাদের শর্ট বার। শর্ট বারগুলো বসবে কোন দিকে আমাদের? এইভাবে বসবে শর্ট বারগুলো, এভাবে বসবে। দুই পাশে কিন্তু 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ যাবে, এদিকে বসবে। বসতেছে কোন দিকে আমাদের? শর্ট বারগুলো লেন্থটা এদিকে যাচ্ছে, শর্ট দিকে যাচ্ছে, কিন্তু এগুলো ডিরেকশন মানে এগুলো কিন্তু এদিকে যাচ্ছে, মানে এই ডিরেকশন, লং ডিরেকশনের দিকে যাইতেছে রডগুলো। সো আমরা কী করবো, লং ডিরেকশনের যে সাইজটা আছে রডের, এটা 4.75 ফিট, ওটাকে আমরা এই শর্ট ডিরেকশনের যে রডগুলো আছে এগুলো 6 ইঞ্চি পর বসতেছি। এই যে এখানে ফুটিংয়ে আছে, এই যে এএসএস অর্থাৎ বাইন্ডার রডগুলো আমাদের এএসএস দ্বারা বুঝেছি, অর্থাৎ 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর বসতেছি। তার মানে আমাদের এই শর্ট ডিরেকশনের যে বারগুলো এগুলোর ডিরেকশনটা হচ্ছে আমাদের দিকটা হচ্ছে লং দিকে, মানে এগুলো লং দিকে 6 ইঞ্চি পর বসতেছে। এই 6 ইঞ্চি পর একটা বসছে, এটার পরে এটা এখানে আরেকটা বসবো। তো মানে এগুলো কিন্তু দিকটা কিন্তু আমাদের লং দিকে, যার কারণে আমরা লং দিকের যে রডটা একটু সাইজ বের করছি না, লংটা, ওটা দিয়ে আমরা যদি 6 ইঞ্চিকে ভাগ দিই, যেমন এখানে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের লং দিকের যে সাইজটা আমাদের ফুটিংয়ের, অর্থাৎ আমাদের এই যে লং দিকের 4.75 ফিট রডের যে লেন্থ, ওটাকে আমরা বসালাম। বসানোর পরে ভাগ দিলাম, আমাদের শর্ট দিকের রডগুলো 6 ইঞ্চি পর বসতেছে, 6 ইঞ্চি। দেন এই যে 6 ইঞ্চি পর বসতেছে এদিকে, দেন 6 ইঞ্চি দিয়ে ভাগ দিছি। ভাগ দেওয়ার পর আমাদের 10 নজ আসতেছে, ইন্টু 6 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে 0.5 ফিটে নিয়ে আসছি আর কি। সো 10 নজ আসতেছে ইন্টু শর্ট বারের লেন্থ। এখন আমাদের এই যে শর্ট বারগুলো, এই শর্ট বারগুলোর লেন্থ কতটুকু? লেন্থ আমরা বের করছিলাম 4.75 ফিট, দেন এখানে 4.75 ফিট বসাই দিলাম। তাহলে আমাদের আসতেছে 47.5 RFT। তো এখন আমাদের এটাকে 12 মিলি রডের যে RFT, RFTর ওয়েট হচ্ছে আমাদের 0.27 কেজি। তাহলে এটা দিয়ে ভাগ দিচ্ছে আমাদের 13 কেজি। তাহলে টোটাল ফুটিংয়ের রড লাগতেছে 16 যোগ 13, অর্থাৎ লং দিকে লাগতেছে 16 কেজি আর আমাদের শর্ট দিকে 13 কেজি, অর্থাৎ 29 কেজি রড। তো এটার সাথে আমরা 10% এক্সট্রা অ্যাড করে দিব আর কি, এই আর কি। সো এক্সট্রা অ্যাড করার জন্য আমাদেরকে 29 ইন্টু 10% অ্যাড করবো ইন্টু 100, দেন যা আসবো ওটা আমাদের এই রডটার সাথে যোগ করে দিলে এনাফ হয়ে যাবে। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি পূর্বের যে টিউটোরিয়ালগুলো দিয়েছি আপনারা ওগুলো দেখবেন, এবং অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব চ্যানেলটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারে। সো আজকের ভিডিও এখানেই শেষ, অ্যান্ড ডিসক্রিপশনে আমাদের পূর্বের ভিডিওর লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।